মনে হয় এই তো সেদিন, সেদিন রমজান মাসকে বিদায় দিয়েছে। মনে হয় এই তো সেদিন ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে বাড়ি এসেছি। মনে হয় না আপনাদের? এই তো মনে হয় সেদিন। জীবন কত দ্রুত পুড়িয়ে যাচ্ছে, কত দ্রুত চলতেছে দিন রাত্রির পালাবদল। হিসাব করেন তো, গত 1 বছরে আমাদের এই মসজিদের কত মুসল্লিকে আমরা হারাইছি না? এই মসজিদের মুসল্লি হাজী ইদ্রিস মিয়া প্রত্যেক বছর ইতিকাফে থাকতেন, আমরা চেষ্টা করতাম। আছে এই বছর আমাদের মসজিদের মুসল্লি ইয়াকুব ভাই আছে, এভাবে আমরা সাবির আলী সাহেব আছে মুসল্লি, এভাবে আমরা কত মুসল্লিকে হারাইছি না? জীবন থেকে আমাদেরও রমজান মাস আগমন করেছে, মানে আমাদেরকে জানান দিচ্ছে, ইয়া আব্দি, হে আল্লাহর বান্দারা, তোমাদের জীবন থেকে আরও একটা বৎসর ক্ষয় হয়ে গেছে, পুড়িয়ে গেছে। জীবন মনে হয় কয়েকটা স্পন্দের নাম, খুব সীমিত সময়ের নাম। মনে হচ্ছে না এই তো সেই দিন রমজানকে বিদায় দিয়েছি, এই তো সেদিন ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে এসেছি, কিন্তু জীবন থেকে কেন জানি একটা বছর অতিবাহিত হয়ে গেল। গত রমজান মাসে হিসাব করেছি না, আগামী বছর, আগামী 1 বছর আর অনর্থক কোনো কাজে লিপ্ত হব না, পাপ কাজ করব না, অনেক বেশি কাজকর্ম করব, অনেক বেশি ইবাদত করব, এমনটাকে নিয়ত করেছিলাম না? আমরা নিয়ত করেছিলাম না? আসলে কি কিছুই করতে পেরেছি? নিজেকে প্রশ্ন করেন, হিসাব মিলান, দেখবেন আপনার আমল নামা, আপনার হিসাব শূন্য তো নয়, বরং ঋণগ্রস্ত হয়ে আছে। শূন্য তো নয় আমাদের আমল নামা, বরং ঋণগ্রস্ত হয়ে আছে। আমরা ঋণে লোকসানে ঝড়জড়িত হয়ে আছি। জীবন দেখেন তো, হেলায় খেলায় বিগত 1 বছর, 12টি মাস, 52 সপ্তাহ, 365 দিন, 8,760 ঘন্টা, 52,05,600 মিনিট, 31,53,06,000 সেকেন্ড হেলায় খেলায় বিদায় করে দিয়েছি। এই পরিমাণকে আমল করতে পেরেছি? 31 কোটি আমল কি আল্লাহর দরবারে আমাদের জন্য লিপিবদ্ধ হয়েছে? আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি 1 সেকেন্ডের হিসাব চায়, বান্দা তুমি আমাকে 1 সেকেন্ডের হিসাব দাও, হিসাব দেওয়া সম্ভব হবে? 31 কোটিকে আমল করতে পেরেছি? তাহলে প্রতি সেকেন্ডে কতবার নিঃশ্বাস নিলাম আবার ফেললাম, আল্লাহর কতগুলি নিয়ামত নিলাম আর ফের ছেড়ে দিলাম, আমরা কি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো? হিসাব দেওয়ার জবান কি আছে? আল্লাহ তাআলা সেদিন কি প্রশ্ন করবে না আমাদেরকে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছেন, সূরা মুমিনুন, আল্লাহ তাআলা বলেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলা? লোকদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা পৃথিবীতে কতদিন কত বছর অবস্থান করছিলা? তারা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হে আল্লাহ, আমরা তো জমিনে 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ বসবাস করেছিলাম। আজকে আমরা বলতেছি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। আল্লাহ বলতেছে না, সেদিন তারা জবাব দিবে কি? 1 দিন অথবা তার চেয়ে 1 দিনের কিছু একটা অংশ আমরা দুনিয়াতে অবস্থান করেছিলাম। আপনি কিয়ামতের 1 দিন যদি 50,000 বছরের সমান হয়, তা আপনার 60 বছর হিসাব করেন কত মিনিট হইল? সেদিন তারা বলবে, আল্লাহ, 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ আমরা বসবাস করেছিলাম দুনিয়াতে। ফাসআলিল আদিন, আপনি প্রয়োজনে যারা হিসাব রেখেছিল, ওই যে লেখক ফেরেশতা, তাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ, আপনি তাহলে ওই যে আপনার যে লেখক ফেরেশতা আছে না, এদেরকে জিজ্ঞাসা করেন আমরা দুনিয়াতে কতদিন ছিলাম, তারাই সাক্ষী দিবে। সেদিন মানুষরা বলবে, অতঃপর আল্লাহ তাআলা বলবেন, শোনো বান্দা, কুল ইল্লা বিস্তুম ইল্লা কলিলা, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কেবলই অল্পকাল, অল্প সময় দুনিয়াতে আসলে অবস্থান করেছিলে। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুনা, তোমরা যদি এই কথাটা দুনিয়ায় থাকতেই বুঝতা, তোমরা যদি এই কথাটা দুনিয়ায় থাকতে বুঝতা, তাহলে তোমাদের জন্য কত কল্যাণকর হয়ে যেত। আমরা মনে করি, যুবকরা মনে করে, আরে কি এখনো তাগড়া যুবক, 70 বছর 80 বছর হায়াত, অনেক লম্বা সময় পড়ে আছে। কাল্লা, কখনো নয়। আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন আমরা করবো, হায় হায়, এত অল্প সময় দুনিয়াতে বসবাস করেছিলাম, সীমিত সময়, কি হবে আমাদের?
অতঃপর আল্লাহ তাআলা আবার বলবেন, আফা হাসিবতুম আন্নামা খলাকতুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের কেবল অনর্থক সৃষ্টি করেছি? তোমরা তো এটাই মনে করছিলা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি না। এবং তোমরা কি এটাই ভাবতে তোমরা কখনোই আমার সামনাসামনি আমার নিকট একত্রিত হবে না? তোমরা কি এটাই মনে করতা? আজকে আমরা যেটা মনে করি। সুতরাং রমজান মাস খুবই সন্নিকটে। সবার নিকট অনুরোধ থাকবে, বিগত 11টি মাস যত পাপ পঙ্কিলতা করেছি সব পাপ থেকে নিজেকে মুক্ত করে, নিজেকে সহি শুদ্ধ করে, আল্লাহর নিকট তওবা করে রমজানের জন্য, রমজান মাসের সিয়ামের জন্য, কিয়ামের জন্য, ইফতার সাহারি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।